আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমার গুরুত্ব ও ফজিলত এবং সেই দিনের বিশেষ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা সঠিকভাবে সে আমলটি করতে পারেন তবে ইনশাআল্লাহুল আজিজ এই পবিত্র রমজানুল মুবারকের বরকতে অল্প মেহনতে প্রচুর নেকি হাসিল করতে পারবেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আগামীকাল পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমা, যে জুমার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, খাইরু ইয়াউমিন তালাআত ফিহি শামসু ইয়াউমুল জুমআ, অর্থাৎ যে দিনগুলোতে সূর্য উদয় হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনটি হয়েছে জুমার দিন। এর দ্বারা বোঝা গেল যে জুমার দিনটি হচ্ছে সপ্তাহের সেরা দিন। এছাড়াও অন্য একটি রিবায়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলে ঘোষণা করেছেন। তো বন্ধুরা, আমরা খুবই ভাগ্যবান যে আগামীকাল পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমার দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিব করেছেন। যে রমজানুল মুবারক সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ আর জুমার দিন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ। তো এই দুটো শ্রেষ্ঠ যখন একযোগ হয়ে যাবে তখন সেই দিনটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা, এই পবিত্র দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আমরা এই পবিত্র দিনটিতে যত বেশি সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত, মাগফিরাত এমন নেকি হাসিল করার চেষ্টা করব। এই দিনের অনেক আমল রয়েছে, অনেক মসনুন আমল রয়েছে। সেগুলো যদি আমরা এই রমজান মাসের প্রথম জুমা বা অন্য আরও যেগুলো জুমা আসবে সে জুমার দিনে যদি আমরা সেই আমলগুলো করতে পারি তাহলে আমরা তার 70 গুণ বেশি সওয়াব হাসিল করতে পারবো। কেননা রমজান মাসের প্রত্যেকটি নেকির সওয়াব 70 গুণ বেশি করে দেওয়া হয়। তো যদি সেই আমলগুলো আমরা এই রমজান মাসের জুমার দিনে করতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা 70 গুণ বেশি সওয়াব হাসিল করতে পারবো। তো বন্ধুরা, এছাড়াও আমি যে বিশেষ আমলটি আপনাদেরকে বলতে চেয়েছি সে আমলটি খুদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে জুমার দিন ও জুমার রাত্রে তোমরা খুব বেশি বেশি আমার উপর দুরূদ ও সালাম পাঠ করো। বন্ধুরা, দুরূদ শরীফ পাঠ করার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয় একটি আমল। কেননা খুদ রব তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, আর সেই দুরূদ আমাদেরকেও পাঠ করতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা রাহমা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করবে। তো বন্ধুরা, যদি আমরা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে অন্য কোনো দিনে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করি তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপর 10টি রহমত নাজিল করবেন। তো যদি আমরা এই রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ বেশি, মানে একবার দরুদ পাঠ করার বিনিময়ে আমাদের উপর 700 রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন দিন বিভিন্ন সময়ে দুরূদ শরীফ পাঠ করার ফজিলতের উপর ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব রচনা করেছেন, যে কিতাবের নাম হয়েছে আল কাউলুল বাদী ফি সলাতি আলাল হাবিবে শাফি। সেই কিতাবের 377 থেকে 384 পৃষ্ঠার মধ্যে তিনি জুমার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার বিভিন্ন হাদিস তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস যেটা 381 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 80 মর্তবা দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই আমলটি যদি আমরা এই রমজান মাসের প্রথম জুমার দিন করতে পারি তাহলে ভেবে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত বছরের গুনাহ মাফ করবেন আর কত বছরের নেকি আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার এবং এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আমিন।